স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে এখন এক অজানা আতঙ্কের প্রহর গুনছেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। বিশেষ করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এখন কেবলই উদ্বেগ আর উৎকণ্ঠা। এর নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে বাংলাদেশিদের সরাসরি বোঝা হিসেবে ইঙ্গিত করা হয়েছে। ১৯তম অবস্থানে থাকা বাংলাদেশি পরিবারগুলোর ৫৪% নাকি মার্কিন সরকারের উপর নির্ভরশীল। ট্রাম্পের এমন তথ্য কি কেবলই একটি পরিসংখ্যান, নাকি বড় কোনো ধরপাকড় বা সুবিধা বাতিলের পূর্বাভাস? সোমবার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরা কত শতাংশ সরকারি সুযোগ সুবিধা বা পাবলিক বেনিফিট নিচ্ছেন। সেই তালিকায় দেখা যায় ১৯তম স্থানে রয়েছে বাংলাদেশি পরিবারগুলো। বলা হচ্ছে ৫৪%-এরও বেশি বাংলাদেশি পরিবার কোনো না কোনোভাবে সরকারি সহায়তা নিচ্ছে। ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন অভিবাসীরা আমেরিকার অর্থনীতির উপর বিশাল বোঝা। তার এই পরিসংখ্যান প্রকাশের উদ্দেশ্য স্পষ্ট: যুক্তরাষ্ট্রের নাগরিকদের করের টাকা বিদেশিদের পেছনে খরচ করা বন্ধ করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ৫৪%-এর হিসাব কতটা সঠিক এবং কেন এই সময়ে বাংলাদেশিদের টার্গেট করা হলো? ট্রাম্পের এই পোস্টের পর জ্যাকসন হাইটসের রেস্তোরাঁ থেকে শুরু করে ড্রয়িং রুম সবখানেই এখন গ্রিন কার্ড বাতিল বা ডিপোর্টেশনের ভয়। তবে আইনি বিশেষজ্ঞরা কি বলছেন? প্রথিতযশা আইনজীবী মঈন চৌধুরীর মতে, যারা আইন মেনে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকছেন এবং নিয়মতান্ত্রিকভাবে সুবিধা নিচ্ছেন, তাদের বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু বিপদ তাদের জন্য যারা মিথ্যা তথ্য দিয়ে বা আয়ের উৎস গোপন করে সরকারি সহায়তা নিচ্ছেন। ট্রাম্প প্রশাসন এখন সোশ্যাল সিকিউরিটি ফ্রড বা জালিয়াতি ধরার জন্য কঠোর তদন্ত শুরু করতে পারে। যদি প্রমাণিত হয় যে কেউ অবৈধভাবে বেনিফিট নিয়েছেন, তবে কেবল সুবিধা বাতিল নয়, সরাসরি গ্রিন কার্ড বাতিল বা স্থায়ীভাবে দেশান্তরের ঝুঁকিও তৈরি হতে পারে। ট্রাম্প কেবল পোস্ট দিয়েই ক্ষান্ত হননি, তিনি এবার সরাসরি অর্থনৈতিক আঘাত হেনেছেন। ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সহ 5টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের জন্য বরাদ্দ করা $10 বিলিয়ন বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। এর সরাসরি প্রভাব পড়বে আমাদের প্রবাসী ভাই এবং বোনদের উপর। এই অর্থ মূলত ব্যবহৃত হতো চাইল্ড কেয়ার, স্বাস্থ্যসেবা এবং নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তা কার্যক্রমে। নিউ ইয়র্কে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি পরিবার যারা চাইল্ড কেয়ার ভাউচার বা হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল, তাদের জীবনে এখন ঘোর অন্ধকার। এই ফান্ড বন্ধ হয়ে গেলে অনেক পরিবারকে কাজ ছেড়ে সন্তানদের ঘরে বসে দেখাশোনা করতে হবে, যা তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে পারে। ট্রাম্পের এই পদক্ষেপকে বিশ্লেষকরা দেখছেন তার আমেরিকা ফার্স্ট পলিসির অংশ হিসেবে। তিনি অভিবাসীদের কেবল সংখ্যা হিসেবে দেখছেন, তাদের শ্রম বা কন্ট্রিবিউশনকে নয়। বাংলাদেশিদের ১৯তম স্থানে রাখাটা আমাদের কমিউনিটির ইমেজের জন্য একটি বড় ধাক্কা। এটি প্রমাণ করে যে আগামী দিনগুলোতে নতুন অভিবাসীদের জন্য গ্রিন কার্ড পাওয়া বা ফ্যামিলি স্পন্সরশিপের জন্য প্রক্রিয়া আরও কঠিন হয়ে উঠবে। যারা বর্তমানে অবৈধভাবে আছেন বা যাদের স্ট্যাটাস ঝুলে আছে, তাদের জন্য এই প্রশাসন এক কঠিন পরীক্ষার নাম। পরিশেষে বলা যায়, আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াই এখন সময়ের দাবি। ট্রাম্পের এই তালিকা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে বিদেশের মাটিতে নিজের সম্মান রক্ষা করতে হলে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। যারা কোনো সরকারি সুবিধা নিচ্ছেন, তারা এখনই আপনার আইনজীবীর সাথে পরামর্শ করুন যে আপনার কাগজপত্র সঠিক আছে কিনা। মনে রাখবেন, আইন মেনে চলা অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্র এখনও সম্ভাবনার দেশ। তবে জালিয়াতি বা অনিয়মের দিন শেষ হয়ে আসছে। আমাদের প্রবাসী বাংলাদেশিরা পরিশ্রমী, তারা এই সংকটও কাটিয়ে উঠবেন বলে বিশ্বাস। তবে আগামী কয়েক মাস জ্যাকসন হাইটস থেকে ক্যালিফোর্নিয়া সবখানেই এক সতর্ক দৃষ্টি রাখতে হবে। যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি নিয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনি কি মনে করেন ট্রাম্পের এই পদক্ষেপ বাংলাদেশিদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে? কমেন্টে আমাদের জানান। প্রবাসীদের এমন সব গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।